হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ডাঙ্কি মুভিটা আসলে কি বলতে চায় আমাদের তার ব্যাপারে। ডাঙ্কি মুভির আসল বক্তব্যটা কি সেটা আমরা আজকে এই ভিডিওর মধ্যে সেটাকে নিয়ে কথা বলবো। তো ডাঙ্কি মুভিটা বক্স অফিসে বেশ ভালোই চলছে। ফার্স্ট ডে কালেকশন হয়েছে 30 CR মতো, এবং সেকেন্ড ডে একটুখানি ওয়ার্কিং ডে হিসাবে ড্রপ এসছে, সেটা 22 থেকে 25 CR মতো। তো ইটস আ ভেরি গুড কালেকশন ফর এ সোশ্যাল ড্রামা ফিল্ম। এবং দেখা যাক এবার এই কালেকশন কোথায় যায়, এবং সামনের 3 দিনের দিকে সমস্ত থিয়েটারের লোকেরা এবং মেকার্সরা মুখিয়ে আছে। তো এর আসল বার্তাটা যেটা যেটা আমার মনে হয়েছে সেটা আমি বলার চেষ্টা করি সংক্ষেপে। তো আমরা জানি বাড়ি তৈরি হয় সিমেন্ট, রড, ইট, বালি, পাথর ইত্যাদি দিয়ে, এবং বাড়িকে ঘর বানায় একটি পরিবার। অর্থাৎ যেখানে পরিবার নেই সেখানে ঘর থাকতে পারে না। বাড়ি হয়তো হতে পারে, কিন্তু সেটা ঘর কখনো হয় না। আবার কোনো জায়গায় যদি বাড়ি নাও থাকে, সেখানে যদি একটা পরিবারও থাকে, সেটা কিন্তু ঘর হয়ে যায়। অর্থাৎ আমি বলতে চাইছি, সেখানে থাকার মতো যদি কোনো ব্যবস্থা নাও থাকে, তাহলে সেটা ঘর হয়ে যায় যদি সেখানে পরিবার থেকে থাকে। ডাঙ্কি আমাদের বলতে চায় বাড়ির আসল ভ্যালুটা বুঝতে শেখো। আমার যে সকল বন্ধুরা কাজের জন্যে বাইরে থাকে, তারা খুব ভালো করে এই সিনেমাটার যে গল্পটা এবং সিনেমার যে মেন সাবজেক্টটা সেটাকে রিলেট করবে। এখানে বলতে চাওয়া হয়েছে, আগে নিজের হোম যেখানটা তার বাড়ি, তার বন্ধু বান্ধব সবাই আছে, সেখানে আগে কাজের সুযোগ খোঁজো, তারপর অন্যত্র চেষ্টা করতে হবে তারপরেই। যদিও আমাদের রাজ্যে সেটা সেভাবে সম্ভব নয়, তাই এই যে ডাঙ্কির এই যে মেসেজটা, এটা খুবই ইম্পর্ট্যান্ট। অর্থাৎ যারা বাইরে থাকে, তারা যখন বাড়িতে আসে, তারা কিন্তু পুরো আলাদাভাবেই ট্রিটমেন্ট পায়। কোথাও না কোথাও তাকে আত্মীয়ের মতো ট্রিট করা হয়, যেটা একটা খুবই দুঃখজনক ব্যাপার। একটা আনন্দের মুহূর্ত থেকে যায়, অর্থাৎ সেই বাড়ির লোকটাই আর নেই। এরপর আর একটা যে বার্তা আছে, সেটাও এই সিনেমায় ভালো করে দেখানো হয়েছে, যে আমাদের মধ্যেকার যে দৈন্যতা সেটা কতখানি বেশি। এই যে কলোনিয়াল হ্যাংওভারটা আমাদের মধ্যে কিভাবে এখনও থেকে গেছে। কারণ কি আমি এই কথাটা বলছি, তার কারণ হচ্ছে আমরা এই সিনেমায় বলা হয়েছে যে যখন কোনো বাড়ি থেকে কোনো মানুষজন বাইরে থাকছে, বিদেশে থাকছে, কি অন্য ভিন রাজ্যে থাকছে, তখন তার যে কথাবার্তাটাকে, তার পরিবারের যে কথাবার্তাটাকে, তার পরিবারের যে পজিশনটাকে অত্যন্ত বেশি ভ্যালু প্রোভাইড করা হয়। তো এই যে ব্যাপারটা, এটা হয়ে থাকে। তাই অনেকে চেয়েও বিদেশ থেকে কিন্তু বাড়িতে আসতে পারে না, চাইলেও ঘরের জন্য মন কেমন করলেও কিন্তু তারা আসতে পারে না। কারণ কি, যাদের পরিবারকে সেরকম পাত্তা দেওয়াই হতো না, তাদের পরিবারকেও, যখন পরিবারে কেউ একজন বিদেশে থাকছে, তাদের পরিবারকে ভ্যালু দেওয়া হয়, তাদের কথাবার্তার দাম দেওয়া হয়। তো এই একটা বিশাল জিনিস এখানে দেখানো হয়েছে। এই সমস্ত যে আমাদের এখনও কলোনিয়াল হ্যাংওভার আছে এই জন্যেই, কারণ যে মানুষটা দেশে থাকছে তার কোনো দাম নেই। অর্থাৎ যে মানুষটা সারাদিন ব্যবসা করে একটা অ্যামাউন্ট অফ টাকা রোজগার করছে, তার সেরকম দাম থাকে না। কিন্তু যে মানুষটা রোজ ট্রেনে করে গিয়ে একটা জায়গায় জব করছে, এবং সে যদি X/2 স্যালারিও পায়, তার কিন্তু অনেকখানি একটা দাম থাকে সমাজের চোখে। তার সম্মানটা কোথাও না কোথাও অনেকটা বেশি থাকে। তো এটাই আমরা দেখে আসছি বারবার, আমাদের মধ্যে কলোনিয়াল হ্যাংওভারটা বারবার থেকে থেকে গেছে। এর কারণটা হচ্ছে যে 200 বছরের কাছাকাছি তারা এখানে রাজত্ব করেছে, তো এই ব্যাপারটা থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি জানি না কতদিন আর এটা এক্সিস্ট করবে। এবার সময় এসেছে পাল্টানোর। আর অন্যদিকে আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। এই যে সিনেমাটায় লুটপুট গায়া গানটা তো আমরা সবাই শুনেছি, এবং যারা সিনেমাটা দেখেছে তাদের জন্য এই মেসেজটা, এটা আমি পরে নোটিস করেছি যে লুটপুট গায়া গানটা এমনি গান অ্যাজ আ গান খুবই ভালো হয়েছে, আমারও খুব ভালো লাগে। বিশেষ করে যে অন্তরাটা, সেটা আমার খুবই পছন্দ। কিন্তু যদি আমরা প্রথম দিকে যে লিরিক্সটা দেখি, সেখানে কি বলা আছে, मैं लुटिया पुटिया जाऊंगा तेरे इश्क में गोते खाऊंगा ও मन्नू मैं तो गया। তারপরে যে লাইনটা আসছে, ओ तेरे दिल में टेंट लगाऊंगा हुन पिन्ना वापस जाऊंगा ओ मन्नू मैं तो गया। তো এখানে সেকেন্ড লাইনে বলছে যে তেরে দিল মে টেন্ট লাগাউঙ্গা, মানে হার্ডি যে ক্যারেক্টারটা, ও কিন্তু যবে থেকে লালটোতে এসছে তবে থেকে কিন্তু ও পাঠানকোট আর যায়নি। ওর তো টেপ রেকর্ডারটা দিয়েই পরের ট্রেনে বাড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু ও কিন্তু যেতে পারেনি। ও এমনভাবে এখানে জড়িয়ে গেছে, ঠিক আছে। ও কিন্তু এখানে এই গানটার মধ্যে কিন্তু হার্ডির যে জার্নিটা, হার্ডির যে আর্কটা, সেটা কিন্তু ক্যারেক্টার আর্কটা কিন্তু অনেকখানি বলা আছে। ও কিন্তু আর পিন্ড মানে গ্রামে কিন্তু ফেরত যেতে পারেনি।
তো এই জিনিসটা আমি নোটিস করলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিউজ কি এই সিনেমাটাকে নিয়ে কমেন্টে জানাতে একদমই ভুলো না। এই নিয়ে আলোচনা হোক আমি চাই। কোনো জায়গায় যদি ভুল মনে হয় সেটাও লেখো। আর স্ক্রিনের মধ্যে কোথাও আমার ডাঙ্কির রিভিউটা ভেসে বেড়াচ্ছে, সো প্লিজ ক্লিক অ্যান্ড ওয়াচ মাই রিভিউ অফ ডাঙ্কি। সো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। বাই।